ক্ষমতার লোভ, দিলের সমস্যা। মুরিদরা একটু আগে হুজুর না বলছিলেন, মুরিদ হইলাম পীরের কথা মানতে পারি না, আছে না নাই? সাবধান। মরহুম শায়েখ রহমাতুল্লাহ আলাইহি বলছিলেন, যারা কথা মানতে পারবে না তারা আমার মুরিদ না, আমি তাদের পীর না। বর্তমান আমিরও বলে দিয়েছেন, নিজের সিদ্ধান্ত মানবা, শায়েখের সিদ্ধান্ত মানবা না। হুজুর বলছেন, আমি তার নাম মুরিদের থেকে কাইটা দিলাম। এ দোস্ত, কোন দিকে যাবা? দিল তৈয়ার করি, আমার দিলের সমস্যার কারণে পীরের কথা মানতে পারি না। মুরিদ পীরের কথা মানে না, ছাত্র ওস্তাদের কথা মানে না, কর্মীরা নেতার কথা মানে না, সব দিলের সমস্যা। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ রব্বুল আলামিনকে যদি পাইতে চাই, আল্লাহর সঙ্গে যদি সম্পর্ক করতে চাই, আল্লাহ রব্বুল আলামিনের জান্নাতে যদি যাইতে চাই, ইল্লা মান আতাল্লাহ বিকলবিন সালিম, সুস্থ কলবওয়ালা হয়ে কবরে যাওয়া লাগবে, তাহলে মালিকের সাথে সম্পর্ক হবে। আর কলবটাকে সুস্থ বানাইবার জন্য সবচাইতে উত্তম একটা মেডিসিন মাওলার জিকির, চরমনের জিকির। কি বলেন? চরমনের জিকির, পীর সাহেবের জিকির। কার জিকির করি? কার জিকির? ওরে গোলাম মনিবরে ডাকবে, এটাই তো গোলামের কাজ। নেতায় জোরে জোরে জিকির করতে পারে না। নেতা, আমি সদর সাহেব মাথা ঝুলাইয়া জিকির করতে পারি না। আমি তো আমারই এখনো বলতে পারি নাই। কথা বলেন না কা? কিসের পথ নিয়ে বসে আছি? আল্লাহ বুঝার তৌফিক আমাকে সহ সবাইকে দান করো। দিলকে ঠিক করার জন্য আল্লাহর জিকির। আল্লাহ পাক আমাদেরকে বেশি বেশি জিকির করার তৌফিক দান করো। মুহাব্বতে জিকির করব, লা ইলাহা ইল্লাল্লাহ। দিলে দিলে মানি খেয়াল করব, আল্লাহ বাদে কেহ মাবুদ নাই। লা ইলাহা ইল্লাল্লাহ, 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 ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, ইল্লাল্লাহ, লা ইলাহা 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 ইল্লাল্লাহ, ইল্লাল্লাহ, লা ইলাহা 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 ইল্লাল্লাহ, ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, ইল্লাল্লাহ, লা ইলাহা 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 ইল্লাল্লাহ, মুহাম্মাদুর রাসূলুল্লাহ। ইল্লাল্লাহ, 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 ইল্লাল্লাহ,
illallah, 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 illallah. Allah, 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 Allah. Allah, Allah, Allah. Allah, 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 Allah. Allah, 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 Allah. Allah, 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 Allah. Allah, 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 Allah. আমরা কোথায় যেতে চাই? জোরে আওয়াজ দিয়ে বলেন কোথায়? আমরা জান্নাতে যেতে চাই। এই জান্নাতে যাওয়ার ইচ্ছা যারা পোষণ করে তাদেরকে আরবি ভাষায় মুরিদ বলা হয়। বাংলা ভাষায় জান্নাতে যাওয়ার ইচ্ছা করছি। জান্নাতে যাওয়ার পথ আপনার আমার পক্ষে চেনা সম্ভব নয়। এই জন্য যিনারা আমাদেরকে জান্নাতে যাওয়ার পথ দেখাইয়া দিবেন তিনারা হলেন আমাদের শায়েখ, তিনারা হইলেন আমাদের মুআল্লিম, তিনারা আমাদের পীর। আমরা হইলাম ওনাদের পরামর্শ নিয়ে কোরআন সুন্নাহ অনুযায়ী যদি চলতে পারি রে বাবা, দুনিয়ারও বাদশাহ পরকালেরও বাদশাহ। হে বাবা, খুব ভালো করে বুঝেন। আর যারা দুনিয়া এবং আখিরাত দুটোটা যখন একসাথে আসে, দুনিয়াকে প্রাধান্য দেয়, ওরা কিন্তু জাহান্নামী। আম্মা মান তাগা ওয়া আসারাল হায়াতাদ দুনিয়া ফাইন্নাল জাহিমা হিয়াল মাওয়া। যারা দুনিয়ার জীবনকে প্রাধান্য দিবে, আখিরাতকে পিছে রাখবে, তাদের ঠিকানা হলো জাহান্নাম। বাবারে, জান্নাত হলো আল্লাহ পাকের বিধান অনুযায়ী যারা চলবে, আল্লাহর হাইবার তরিকা অনুযায়ী যারা চলবে, তারা জান্নাতে যাবে। জান্নাত এমন একটি জায়গা, যা মনে চাইবে তাই পাবেন। আল্লাহ পাক নিজেই ঘোষণা করেন, ওয়ালাকুম ফিহা মা তাশতাহি আনফুসুকুম ওয়ালাকুম ফিহা মা তাদউন নুজুলাম মিন
গাফুরির রহিম। হে বাবা, যা চাইবা, জান্নাতে দুঃখ থাকবে না, কষ্ট থাকবে না। দুনিয়ার সামান্য ক্ষণস্থায়ী জিন্দেগি, আখিরাতের তুলনায় 2 সেকেন্ড থেকে 2.5 সেকেন্ড যদি একটু কষ্ট করিয়া নফস আম্মারকে দামাইয়া জিকিরের মাধ্যমে 5 ঔষধ পালন করা, কোরআন সুন্নাহ অনুযায়ী যদি পালন করতে পারেন আর পারি, আল্লাহর ফজলে আপনার আমার রুটা বাইর হইতে দেরি হবে, জান্নাতে যাইতে দেরি হবে না। আল্লাহর হাবিব বলেন, আল কবরু রাউযুম মিন রিয়াদিল জান্নাহ, কবর জান্নাতের টুকরা হবে অথবা জাহান্নামের টুকরা হবে। যেই মুমিন আল্লাহ এবং আল্লাহ রাসূলের নির্দেশিত পথ অনুযায়ী চলবে, ওই অনুপাতে আমল করে মৃত্যুর বিছানায় শুয়ে কলেমা নিয়ে বিদায় হইতে পারবে, ওই বান্দার জন্য কবরটা জান্নাতের টুকরা হয়ে যাবে। বলেন সুবহানাল্লাহ। হে বাবা, আল্লাহ আল্লাহ রাসূলের তরিকা অনুযায়ী না চলতে পারো, তুমি দরবেশ হইতে পারো, সুফি হইতে পারো, আলেম হইতে পারো, মুফতি হইতে পারে, সারা পৃথিবীর মালিক হইতে পারবো, কিন্তু তুমি জান্নাতে যাইতে পারবা না। এই জন্য বাবারে, আল্লাহর কুতুবরা যখন যে সিদ্ধান্ত নেন, ওই সিদ্ধান্তকে যারা মারা পাতা পেতে নিবে, তারা হলো খাঁটি মুরিদ। তারা কি এসকাল হবে? মুরব্বীদের কথার উপরে কথা বলা যাবে? কোন একটা পয়েন্ট, ইসলামের পয়েন্টে আমাদের মুরব্বীরা যখন এক হয়েছিল, আমরা অনেক কিছু ভাবতেছিলাম। আবার যখন ইসলাম নাই, আমাদের মুরব্বীরা সেখানে থাকবে কি থাকবে না? আমাদের মুরব্বীরা সেখানে থাকতে পারে? কচ্ছিন কালা হইতে পারে না। লা ইয়াজালু তাইফাতুম মিন উম্মতি, আল্লাহর হাবিব বলেন, কিয়ামত পর্যন্ত আমার একদল উম্মত সর্বদা হকের উপরে থাকবে। কিসের উপরে থাকবে? ওই হকওয়ালাদের মধ্যে অন্যতম হলেন আমাদের শেখ, বর্তমান মুরব্বীরা যে পিসাব চরমনাই নায়েবে আমির সহ এই তরিকার যত মুরব্বীরা আছেন, ওনারা ওই হক তরিকাতে আছেন। আমরা কি প্রত্যেকে কিসের উপরে আছেন? সারা পৃথিবীর সকল মানুষ যদি চেষ্টা করে তাদেরকে বেজ্জতি করতে পারবে না। পারবে? চেষ্টা করতেছি, কম চেষ্টা করে নাকি? কোন চেষ্টায় কাজ হবে না। বরং হাদিসে কুদসিতে আল্লাহ পাক নিজে বলেন, মান আদালি ওয়ালিয়ান ফাকাদ আযানতু বিল হারব, আমার ওলির সাথে, আমার দোস্তের সাথে যে দুশমনি করবে, আমি তার সাথে যুদ্ধ ঘোষণা করে দিলাম। একটু দেখতে থাকেন, বুঝতে থাকেন, বেশি সময় লাগবে না, সম্পূর্ণ বুঝ চলে আসবে। একটা কিঞ্চিত আমাদের মুরব্বীরা কোরআন সুন্নাহর বাহিরে জান নাই, আর যেতেও, আমি বারবার বলছি, সিস্তিয়া সাবরিয়া তরিকা, এই মুরব্বীরা কোনদিন নাহকের সাথে চলতে পারে? এই জন্য সকলে শুকরিয়া আদান বলেন, আমাদের মুরব্বীরা কোরআন এবং সুন্নাহকে ধারণ করে সব কিছু বিসর্জন দিয়ে ইসলামকে প্রতিষ্ঠার জন্য সামনে এগিয়ে চলছে। এই জন্য সকলে শুকরিয়া আদান বলেন আলহামদুলিল্লাহ। আমি যে কোরআনে কারীম আয়াত তেলাওয়াত করেছি, একদল জান্নাতে যাবে, আরেকদল কি জাহান্নামে যাবে। আমরা জান্নাতে যেতে প্রস্তুত আছি তো ইনশাআল্লাহ। কিসের মাধ্যমে যাব? কোরআন এবং সুন্নাহর মাধ্যমে। আর এই কোরআন এবং সুন্নাহর প্রদর্শক যারা করবেন, তারা হলেন মুর্শিদ, তারা হলে আমাদের পীর, তারা হলে আমাদের উস্তাদ, ওনারা হলেন আমাদের শেখ। খবরদার, লাভ পুষেই করবেন না, জবান খুলবেন না, না শুনে না বুঝে কোনো কথা বলার চেষ্টা করবেন না। দুনিয়াও শেষ, পরকালও কি শেষ। আমরা দুনিয়া তো বাদশা হইতে চাই, পরকালে জান্নাতে যেতে চাই। কারা কারা রাজি আছি? নারে তাকবীর, নারে তাকবীর, নারে তাকবীর। আল্লাহ, আমরা জান্নাতে যাওয়ার যাত্রী, তুমি আমাদেরকে হক তরিকা থেকে জান্নাতে যাওয়ার তৌফিক দান করো। সকলে বলেন আমিন। আমি যে হাদিস তেলাওয়াত করেছিলাম,
আল্লাহর হাবিবের কুল্লু উম্মতি ইয়াদখুলুনাল জান্নাহ, আমার প্রত্যেকটা উম্মত জান্নাতে প্রবেশ করবে। কোথায় প্রবেশ করবে? ইল্লা মান আবা, যে আমাকে অস্বীকার করবে সে কোনোদিন জান্নাতে প্রবেশ করবে না। সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু আলাইহিম আজমাইন জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, কে আবার আপনার এই তরিকায় পথ কোরআন সুন্নাহ ছেড়ে দিয়ে অস্বীকার করবে? আল্লাহর হাবিব বলেন, মান আতাআনি দাখালাল জান্নাহ, যে আমার অনুকরণ করবে, আমি মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইসলামকে যেই পথ এবং মতের উপরে রেখে গিয়েছি তারা হবে জান্নাতি। হে বাবা চিশতিয়া সাবরিয়া তরিকা, আমরা বলি চরমনাই তরিকা, এই তরিকা হক তরিকা, এই তরিকা আল্লাহর ফজলে অত্যবধি পর্যন্ত এই তরিকাতে বেদাতের কোনো জায়গা নাই, শিরিকের কোনো জায়গা নাই। দুরূদ শরীফ যখন আমরা হালকাতে বসে পড়ি, দুরূদ শরীফের যেই খেয়াল পেশ করা হয়, ওই খেয়াল অনুযায়ী ওই খেয়ালের মধ্যে আছে আমার জবান থেকে দুরূদ বাইর হইতে দেরি একদল ফেরেশতা আল্লাহর হাবিবের রাজা আথারে পৌঁছাইতে দেরি হয় না। আল্লাহর হাবিব রাজা আথারে শুয়া শুয়া আমার দুরূদের জবাব দিচ্ছেন। এ বাবারে খুব ভালো করে বুঝেন, আল আম্বিয়া ওয়া হিয়াম ফি কুবুরিহিম, সমস্ত নবীরা তাদের কবরে জীবিত। আপনার আমার নবী সরকার দু আলম মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোথায় আছেন? মদিনা মুনাওয়ারা রাউজা থেকে শোয়া আছে। এ বাবা একদল ফেরেশতা তোমার আমার দুরূদ সাথে সাথে কোথায় পৌঁছে দিচ্ছেন? আল্লাহর হাবিবের রাউজা থেকে পৌঁছে দিচ্ছেন। হাদিসের ভাষায় ওই ফেরেশতাদেরকে বলা হয় সাইয়্যিন। আমাদের দেশে বহু বেদাতি আছে, তারা বলে আল্লাহর হাবিব নাকি বলতেছে চলে আসে, এটা আহলুস সুন্নাত ওয়াল জামাতের খেলাফ। এই জন্য বাবারে আমাদের এই তরিকা কোরআন সুন্নাহর তরিকা, এই তরিকা বেদাত মুক্ত তরিকা, এই তরিকা শিরিক মুক্ত তরিকা। এ বাবারা আমাদের শায়েখরা আমাদেরকে জিকির শিক্ষা দিয়েছেন, জিকির কিভাবে করবেন পদ্ধতি বাতায়া দিয়েছেন। লা ইলাহা, মুখটা আমরা ডান দিকে নিয়ে যাবো, বাম দিকে দিয়ে আঙুল নিচে কলম, এই কলমের মধ্যে গুম করে আওয়াজ ছেড়ে দিবেন, অর্থ দিয়ে খেয়াল করবেন আল্লাহ বাদে কেহ মাবুদ নাই। শিরিক সকাল সন্ধ্যা যদি 2 বেলা জিকির করতে পারেন, আল্লাহর ফজল শিরিক আপনাকে কোনোদিন পাবে না। এই তরিকা আবারও বলছি বেদাত মুক্ত এবং শিরিক মুক্ত। আল্লাহর হাবিব বলেন আমার সব উম্মতরা জান্নাতে যাবে যারা কোরআন এবং সুন্নাহ এবং আমার রেখে যাওয়া পদ্ধতি অনুযায়ী চলবে, তারা হবে জান্নাতি। ওয়ামান আসানি ফাকাদ আবা, যারা আমার তরিকাকে ছেড়ে দিবে তারা হবে আমার গ্রুপ। সে যত বড় মুহাদ্দিস হোক, মুফতি সাহেব হোক, রাষ্ট্রপ্রধান হোক, সে কোনোদিন জান্নাতে প্রবেশ করতে পারবে না। এ বাবারে আমাদের মুরব্বীরা কোরআন সুন্নাহর বাহিরে যান নাই, আর যাবেনও না, যাওয়ার সম্ভাবনা নাই। কেননা আমরা সকাল সন্ধ্যা কয় বেলা জিকির করি? 2 বেলা জিকির করি। সকাল সন্ধ্যা যদি 2 বেলা জিকির ঠিক মতো করতে পারেন, আল্লাহর ফজলে কোনোদিন বেদাত আর শিরিক আপনাকে আমাকে ধরতে পারবে না। আমরা জান্নাতে বুঝতে পারবো। আল্লাহ পাক আপনাদেরকে আমাদেরকে আমাদের শায়েখের যে আলোচনা হবে, এই আলোচনা শুনে নিজের জীবনকে গড়ার তৌফিক দান করো। আল্লাহ পাক আজকের এই মজলিসকে উসিলা করে আপনাকে আমাকে